Good morning. Welcome back to my channel রিনা লাইফস্টাইলের সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে আমার অনেক দিন পর এই ব্লগ ভিডিওটা শ্যুট করলাম, তো স্কিপ না করে সবাই দেখো। দেখো, আমি আবার কোয়ার্টারে চলে এসেছি। অনেক দিন পরই আসলাম, মাঝে এসেছিলাম দিয়ে আবার চলে যেতে হয়েছিল। তো সকালের কাজ টাজ করে, এর আগেও ঘুম থেকে উঠে কাজ ছিল, ডিউটি যাবে যেহেতু আমাদের দাদাভাই, সেহেতু আমি রান্না করেছিলাম সকালবেলা। রান্না করে টরে যখন ডিউটি বার করে দিই গুছিয়ে, তারপরেই মানে ভিডিওটা শ্যুট করেছি ঘর মোছা। তো ঘরটা খুব ফ্রেশ হয়ে, খাটটা ফ্রেশ হয়ে আবার চলে এসেছি নিজেকে ফ্রেশ করতে। তো সকালবেলা একটু টাইম থাকে না, যেহেতু যে নিজেকে টাইম দেওয়ার মতন কোনো রকম। তারপরে ব্রাশ ট্রাশ করে আমি একটু চা আর বিস্কিট নিয়ে চলে এসেছি, যে একটু টিফিন করার জন্য হালকা সকালবেলা। এর আগে একটু গাজরের জুস করেছিলাম, সেটা খেয়েছি খালি পেটে। তো আর কিছুক্ষণ পরে আমি আবার চা আর বিস্কিট নিয়ে চলে আসলাম যে খাওয়ার জন্য। তারপরে এই জামা কাপড়, কালকে যেহেতু এসেছি আমি, প্রচুর জামা কাপড় ছিল, তোমার দাদা ভাইয়েরও জামা কাপড় ছিল। আর কোথাও মানে থেকে আসলে সেই জামা কাপড় আর দ্বিতীয়বার পরতে ইচ্ছা করে না, মনে হয় যে ধুয়ে একটু জল দিয়ে হলেও ধুয়ে আমি তারপরে ইউজ করি, এটাই মনে হয়। তো সেই জন্য আমি সব জামা কাপড় নিয়ে চলে এসেছি, আজকে কাচবো। এমনিতেও দেখছি যে শীতকালে এই পৌষ মাসে দেখছি একটু রোদের প্রবলেম হচ্ছে, যে রোদ হচ্ছে না। এই জিনিসগুলো শুকাতে যে কদিন টাইম লাগবে সেটাই আমি বুঝতে পারছি না অ্যাকচুয়ালি, যে কত টাইম লাগবে। তো তবুও ঘরে রেখে দেওয়ার চাইতে একটু কেচে দিলাম, দেখি আজ যদি না হয়, আজকে মেঘলা আছে হালকা, আজ যদি না হয় কালকে দেবো। আমাদের কোয়ার্টারে তো দুটো রুম, তো আর একটা রুমে একটু দড়ি টাঙানো আছে, তো ওটাতেই মেলে দেবো। শীতকালে এই প্রবলেম। আর কোয়ার্টারের সামনে যেটুকুনি জায়গা আছে, ভালো রোদ আসে না, ভালো রোদ লাগে না। গরমকালে যাও বা লাগে, কিন্তু শীতকালে মোটেই না। মানে ভালো রোদ হলেও তোমার জামা কাপড় শুকাতে মানে 2 দিন টাইম লেগে যাবে, এরকম আর কি। যেহেতু আমরা নিচের তলায় থাকি, নিচে থাকি, সেহেতু আমাদের খুবই প্রবলেম হয়। আর দেখতেই পাচ্ছ ছোট বাথরুম, বাইরে জামা কাপড় ধোয়ার মতন কোনো পরিস্থিতি নেই। তো সেই জন্য এখানেই করতে হচ্ছে কষ্ট করে, কিছু করার নেই। তবে অ্যাডজাস্ট হয়ে গিয়েছে, যেহেতু 2 বছর ধরে আছি। এখন 2 বছর হয়নি, 1.5 বছর। তো মার্চ মাস, এপ্রিলের দিকে 2 বছর পূর্ণ হবে। তো দেখি, এইভাবেই চালাতে হবে। যখন কেউ আসে না, তখন আর কি একটু প্রবলেম হয়। তাছাড়া যেহেতু দুজনা থাকি, সেহেতু অতটা প্রবলেম হয় না। যদি কোনো লোকজন আসে তখন একটু প্রবলেম হয় ছোটো জায়গায়, যেহেতু আমরা বড় জায়গায়, গ্রামে বড় জায়গায় থেকে থেকে অভ্যস্ত না, সেহেতু এই ছোটো জায়গায় মানিয়ে নিতে একটু হয়তো কষ্ট হয়। তো ঠিক আছে, কী আর করা যাবে। তারপরে দুপুরের বেলা রান্না করেছি পালং শাক, বেগুন দিয়ে, সিম দিয়ে, আলু দিয়ে, এই পালং শাক চচ্চড়ি। আর এই দেখো সকালবেলা ভাত করেছিলাম, দাদাভাই যেহেতু ডিউটিতে নিয়ে চলে গিয়েছে। আর পেঁপে আলুর তরকারি, সিম ভাজা আর ডালটা শেষ হয়ে গিয়েছে, সেই জন্য ডালটা দেখাতে পারলাম না, শুধু দাদাভাইয়ের মতনই করেছিলাম। তারপরে আবার সন্ধেবেলা টিফিন হয়েছে, তোমার দাদাভাই আসার আগে গরম জল, তারপরে চা, চিড়ে ভাজা দিয়ে, তারপর সন্ধ্যাবেলার ডিনার, সন্ধ্যাবেলার টিফিনটা দিয়ে ডিনার করতে এসেছি। রুটি হচ্ছে দেখো, রুটিটা ভালো গোল করতে পারি না, তবুও ভালোই ফোলে, খারাপ না আর কি। তারপরে দেখো রাতের ডিনার নিয়ে চলে এসেছি, তোমার দাদাভাইকে ডাকছি।
তো আজকের ভিডিও এই পর্যন্তই। তো স্কিপ না করে ভিডিওটা দেখো সবাই। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আমার পরিবারের সবাই জয়েন্ট হয়েও সবাই এসো। আমাকে ভালোবেসো, যাতে আশীর্বাদ করো যাতে অনেক বড় হতে পারি, তোমাদের পাশেও থাকতে পারি। বাই, গুড নাইট।